সারা বছর গুনাহ করছি, এক রাতের লেগে মসজিদে যাবো, আল্লাহ কি এক রাতের লেগে আমাকে মাফ করে দিবনি। অর্থাৎ বোঝা গেল কি সে নিরাশ। আল্লাহ যে একজন ক্ষমাশীল, তার কাছে এটা কোনো মূল্য নাই। আল্লাহ কাকে কখন মাফ করে দেয় এটা কি বলা যায়? যেরকম বলা যায় এই সবে বরাতের রজনীর উসিলা আল্লাহ এমন আছে আপনার 40 বছর গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আর যেরকম পারে কিনা এই একটা রজনীর উসিলা। কিন্তু ওই বান্দাগুলো অধৈর্য, তারা হতাশ, তারা নিরাশ, তারা বলে এক রাতে কি আল্লাহকে আমাকে মাফ করবেন? আপনার বলেন আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যেরকম পারে কিনা এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমতের সীমানা কত দূর সেটা তুমি চিন্তা করতে পারবে না। আটলান্টিক মহাসাগর, বড় বড় যত সাগর বলো, বড় বড় যত পাহাড় বলো, যত নদ নদী বলো, যত মহাসাগর বলো, ওই সকল মহাসাগর আমি আল্লাহ রহমত থেকে ফেল করবে। বড় বড় উঁচু উঁচু পাহাড় বলো, ওই পাহাড়গুলো আমি আল্লাহ রহমত থেকে তারা ফেল করবে। আমি আল্লাহ রহমতের সীমানা কত দূর বান্দা শুধু একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে। তাহলে যে বান্দারা নিরাশ হয়ে যায় যে আল্লাহ কি মাফ করবে না, আল্লাহ কি মাফ করবে না, এই বলে বান্দা ওই রজনীত বান্দা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই অর্ধ শাবানের রজনী অর্থাৎ লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ সে 7 আসমানের উপরে আরশ আজিমে থাকে না, আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। যখন মাগরিবের সালাতের সময় হয় আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহ শেষ আসমানে চলে আসেন এবং গিয়ে আমার আল্লাহ বলেন ও বান্দা তোর কি প্রয়োজন? আমি আল্লাহ তোর কাছে চলে এসেছি শেষ আসমানে, আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে এসেছি, তোর কি প্রয়োজন? আমি আল্লাহ তাআলার কাছে আজকে চা। আমি আল্লাহ এই রজনীর উসিলা করে যদি তুই ইখলাসের সহিত যদি তুই চাওয়ার মতো চাইতে পারস, আমি আল্লাহ এক রাতের উসিলা করে তোর তামাম জীবনের গুনাহগুলি আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেব। আর যেরকম না সুবহানাল্লাহ। যদি আল্লাহ কবুল করে না, এই কারণে মালিকের কাছে চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। একটি রজনী আল্লাহ আমাদেরকে অফার দিয়েছেন। কি দিয়েছেন? অফার দিয়েছেন যে তোমাকে একটা সুযোগ দিলাম, বছরে 5টি রাত্র গুরুত্বপূর্ণ। কয়টি? 5টি রাত্র গুরুত্বপূর্ণ। এই রজনীতে আল্লাহ দোয়া কবুল করবেই করবে, এটা 100%। আল্লাহর কোরআন সুন্নাহের অনুযায়ী আল্লাহ কবুল করবে না এবং বান্দার গুনাহগুলি মাফ করবে না, এর তো কোনো সন্দেহ নাই। আর যদি ওই বান্দা যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আল্লাহ ওই বান্দাকে মাফ করবে এবং ওই বান্দাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। তার মধ্যে থেকে একটি রজনী হলো অর্ধ শাবানের রজনী অর্থাৎ লাইলাতুল বরাত, শবে বরাতের রজনী। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখান এর 1 নাম্বার থেকে 4 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। এরপর রব্বে কারীম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন? ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহকে ডেকে বললাম মাবুদ গো, ও
ও পরদিগারে আলম আল্লাহ, আপনি কি নাজিল করেছেন, কি নাজিল করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামে পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের নাজিলের সূচনা করেছি আমি আল্লাহ অর্ধ শাবানের রজনী, অর্থাৎ লাইলাতুল বরাতের রজনীতে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন নাজিলের রজনী, অর্থাৎ কোরআন যেদিন থেকে নাজিল করা শুরু করেছেন, সূচনা করেছেন, সেই দিনটি ছিল অর্ধ শাবানের রজনী, অর্থাৎ লাইলাতুল বরাতের রজনী। সুবহানাল্লাহ। তাহলে যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, যে রাত্রিতে কোরআন নাজিলের সূচনা হয়েছে, ওই রাত্রিটা দামি নাকি অদামি? যেরকম কথা বুঝেন নাই? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যেই রাত্রিতে আমার আল্লাহ নাজিলের সূচনা করেছেন, যেই রাত্রিতে আল্লাহ পাঠিয়েছেন, ওই রাত্রিটা কি দামি নাকি অদামি? জোরে বলেন। এই কারণে আল্লাহ বলেছেন, শুধু তাই নয়, এরপরে রব্বে কারীম বলেন, ফি লাইলাতিম মুবারাকা, আমি আল্লাহ এই রাত্রিটাকে বরকতময় রজনী বলে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আপনি কোন রাত্রিটাকে আপনি বরকতময় বলে ঘোষণা দিয়েছেন? মুহাদ্দিসিনে কেরামগণ তাদের ভাষা হাদিসে কিতাবের মধ্যে ওই মুহাদ্দিসিনে কেরামগণ তিনারা বর্ণনা করেছেন, আল্লাহ এই কুরআনের আয়াতের অনুযায়ী আমার আল্লাহ বলেছেন, অর্ধ শাবানের রজনী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি, এবং এই রাত্রিটাকে আমি আল্লাহ বরকতময় রজনী বলে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে এই অর্ধ শাবানের রজনী এটা অধিক গুরুত্বপূর্ণ। যেরকম ঠিক না ঠিক? আরো যেরকম ঠিক কিনা? এবার আসেন, এই রাত্রিটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ গো? কেন এই রাত্রিতে আমরা আমল করব না? হাদিসে মুবারকার মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আনা আয়েশা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা গো, ও আয়েশা, এই অর্ধ শাবানের রজনীতে কি কি ঘটে তুমি কি তা জানো? সুবহানাল্লাহ জোরে বলেন। কে প্রশ্ন করেছেন? আমার নবী। কাকে প্রশ্ন করেছেন? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, আয়েশা, এই রাত্রিতে কি কি ঘটে তুমি তা জানো? আম্মাজান হযরত আয়েশা বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলে ভালো জানেন। আর যেরকম না সুবহানাল্লাহ, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলে ভালো জানেন। এবার আমার নবী বলতেছেন, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলিদি বানি আদম ফি হাযিহি সানাতি ওয়া ফিহা আইয়াকতুবা কুল্লু হালিক মিন বানি আদম ফি হাযিহি সানাতা। জোরে সুরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, দুনিয়ার মানুষে, ও দুনিয়ার মানুষেরা, এই রাতে আমার আল্লাহ লিপিবদ্ধ করে থাকেন কতজন আদম সন্তান এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইবেন। আগামী এক বছর যখন শাবান রজনী আসবে, অর্ধ শাবান রজনী অর্থাৎ লাইলাতুল বরাত রজনী, এই বছর থেকে আগামী বছরের মধ্যে কতজন বান্দা আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবে, এর বাজেট আমার আল্লাহ এই অর্ধ শাবান রজনীতে করে থাকে। কথা বুঝতে পারছেন? এই কারণে যাদের সন্তান হয় না, কি হয় না, যাদের সন্তান হয় না, এই রাত্রিতে চান, এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, কারণ এই রাত্রিটা হলো বাজেটের রজনী। কিসের রজনী? বাজেট। আপনার কি কি দরকার আল্লাহ তাআলার কাছে চান, আমার আল্লাহ আপনার বাজেটকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার কিসের অভাব? টাকার অভাব? আপনার কি সম্পদের অভাব? আপনার কিসের অভাব? এই রাত্রিটা চাইবেন,
অর্ধ শাবানের রজনী লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনাকে ফরিয়াদ কবুল করবে এবং আপনার বাজেট আমার আল্লাহ সেই রাত্রিতে ঘোষণা দিয়ে দিবেন। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আমরা ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার আছে না নাই? রুদুল সে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, বাবার আমার, এরপর হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষরে এই রাত্রিতে কি ঘটে তোমরা কি তা জানো? এই বছর থেকে আবার আগামী সবে বরাত যখন আসবে, এই একটি বছরের মধ্যে কতজন আদম সন্তান এই দুনিয়া থেকে চলে যাবে, আমি আল্লাহ ওই বাজেট এই রাত্রিতে করে থাকি। অর্থাৎ আপনার প্রয়োজন সন্তান আপনি আল্লাহ তাআলার কাছে চান, এই রাত্রিতে আল্লাহ আপনার বাজেট কবুল করবেন এবং কতজন মানুষ এই একটি বছরের মধ্যে ইন্তেকাল করবেন, এর বাজেট আমার আল্লাহ এই রাত্রিতে করে থাকেন। আর যেরকম না সুবহানাল্লাহ। এই কারণে আপনি হায়াত, আমরা আল্লাহ তাআলার কাছে কই না আল্লাহ তুমি আমাদের হায়াত বাড়িয়ে দাও। অনেকে দোয়া করে যে আমার হায়াত বাড়িয়ে দাও, আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও, আমার বাবার হায়াত বাড়িয়ে দাও, হায়াতের ভিক্ষা চাই। যদি এই রাত্রিতে দোয়া চান যে আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার বাবাকে আপনি সুস্থ করে দেন, আমার বাবার হায়াত বাড়িয়ে দেন, আমার অমুক অসুস্থ, অমুকের হায়াত বাড়িয়ে দেন, যদি আল্লাহ আপনার ডাক কবুল করতে পারে, যদি আল্লাহ আপনার ডাক কবুল করে নেয়, আল্লাহ আপনার বাবার হায়াতের বাজেট আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। আর যেরকম না সুবহানাল্লাহ। এই কারণে চাইতে হবে এই রাত্রিতে বেশি বেশি করে মহান রব্বে কারিমের নিকটে ফরিয়াদ করতে হবে। যদি আপনার ডাক আমার আল্লাহ কবুল করে নেয়, আমার আল্লাহ এই রজনীতে আমার আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আর যেরকম না সুবহানাল্লাহ। অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে এই রাত্রিটার আরেকটা নাম হলো ভাগ্য রজনী। কি রজনী? আর যেরকম কি রজনী? আমার আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবেন। আপনার কি দরকার এই রাত্রিতে চান, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আর যেরকম না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম ওয়াফিহা তুনজালু আরযাকুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল সমূহগুলো দেখেন, বান্দার আমলগুলো আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করেন, আর ওই বান্দাকে আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন। আপনি কি আমল করেছেন এই একটি বছরে? আপনি কি আমল করেছেন এই একটি রজনীতে? আপনি কি আমল করেছেন? এই আমলের বাজেট, এই আমলগুলো ফেরেশতারা আল্লাহর দরবারে উঠাবে। আল্লাহ আপনার অমুক বান্দা এই ঝাকুরিপাড়া এলাকার অমুক বান্দা পুরো একটি বছরে ইবাদত করেছে, এই একটি রজনীতে ইবাদত করেছে, আপনার আমলগুলো আমার আল্লাহর দরবারে পেশ করা হবে। আর যখন না সুবহানাল্লাহ, আপনার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে এবং আল্লাহ বলবেন আমার এই বান্দা এত বেশি ইবাদত করেছে, আমি বান্দার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। শুধু রাজি খুশি নয়, আমার আল্লাহ আপনার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিবেন। আর যেরকম না সুবহানাল্লাহ। তাহলে এই রজনীতে আমার আল্লাহ রিজিক দেয়, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ আপনার কি করবে? রিজিকের বাজেট করে দিবে। আপনার যদি চাকরির অভাব থাকে, আপনার কিসের অভাব? আপনার চাকরির অভাব, আপনার সম্পদের অভাব, আপনার টাকা পয়সার অভাব, দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, আপনার কর্মতে উন্নতি হচ্ছে না, আপনি কোন একটা সমস্যার মধ্যে আছেন, এই রাত্রিতে চান আমার আল্লাহ এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্ধ শাবানের রজনীর উসিলা করে আল্লাহ আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আর যেরকম পারে কিনা? তাহলে এই রাত্রিতে চাওয়ার দরকার আছে না নাই? আর যেরকম আছে না নাই?
অবশ্যই চাইতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু বিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ওয়া ইয়াকুলু ইল্লা মুস্তাগফিরিন লি ফাস্তাগফির লাহু ইল্লা মুস্তাগফিরুন ফা আরযাকু ইল্লা মুবতালান ফা আরফুহু ইল্লা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজর। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে তোমরা রাত্রে জাগ্রত থেকে তোমরা ইবাদত করো। যেরকম কি করো? রাত্রিটা জাগ্রত থেকে তোমরা কি করো? ইবাদত করো। যে ব্যক্তি রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলো এবং দিনের বেলা রোজা রাখলো, যদি সে এইভাবে আমল করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পুরো একটি বছরের পুরো সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। আর জোর করুন না সুবহানাল্লাহ। দিনের বেলা কি? রোজা। জোর বলেন কি? দিনের বেলা রোজা, রাত্রির বেলা কি? ইবাদত। জোর করুন না কি? রাত্রির বেলা ইবাদত, দিনের বেলা রোজা। কেউ যদি এভাবে করতে পারে, 3টি রোজা হয় আগের দিন এবং ওই দিন এবং এর পরের দিন, 3টি রোজা। কয়টি রোজা? যেরকম কয়টি রোজা? যদি কেউ 3টি রাখতে না পারেন, অবশ্যই 2টি রাখার চেষ্টা করবেন। কয়টি বাবা? আর যেরকম কয়টি? বাড়িতে মা বোনেরা আছে, তাদেরকে একটু জানান করে দিবেন যারা জানে না। কারণ এই রোজার, এই নফল রোজার অনেক গুরুত্ব রয়েছে। এই যে আপনি দিনের বেলা রোজা রাখলেন, রাত্রে বেলা আমল করলেন, ইবাদত করলেন, আপনার পুরো একটি বছরের যত বড় গুনাহ হোক না কেন, যত বড় গুনাহ আপনার আমলনামে আছে না কেন, আমার আল্লাহ একটি রজনী খাতিরে পুরো একটি বছরের সমস্ত বড় বড় ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। আর যেরকম না সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদেরকে যে একটা অফার দিয়েছেন আল্লাহ, আমাদেরকে যে একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগ কাজে লাগানোর দরকার আছে না নাই? যেরকম কাজে লাগানোর দরকার আছে না নাই? আর বাবা বহুত ঘুমাইছেন, সারা বছর ঘুমাইছেন, এই একটি রাত্রে আল্লাহর জন্য ব্যয় করেন না, এই একটি রাত্রে আল্লাহর জন্য ব্যয় করেন না, দিনের বেলা একটু কষ্ট করেন না, একটু কষ্ট করে রোজাটা রাখেন না। দেখেন না, যদি মালিক কবুল করে না, ওই মালিক আমার আপনার জীবনের ভাগ্যকে সাথে সাথে আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। যেরকম না সুবহানাল্লাহ। আর যেরকম না সুবহানাল্লাহ। তাহলে মালিকের কাছে কি করতে হবে? চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপর সামনে আসবে কি? রমজান। রমজানে আমাদের একটা প্রস্তুতি দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? আমাদের তারাবি পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন তো আমরা রমজানের 2-3 রমজান একটু ভালো করে আমরা তারাবি পড়ি, 5 ওয়াক্ত পড়ি। 5 রমজানের পরে আর মুসল্লি পাওয়া যায় না, আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু না বাবা, চেষ্টা করবেন পুরো 30টি দিন তারাবি নামাজ জামাতে পড়ার জন্য, চেষ্টা করবেন পুরো 30টি রোজা রাখার জন্য, চেষ্টা করবেন পুরো 30টি দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলেন আমিন।